আমি 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ইসলামী রহমানের রাহিম আজকের এই সতীপুর ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে আমার স্নেহভাজন, আমার রাজনৈতিক সহযোদ্ধা, আমার রাজনৈতিক শিষ্যই বলা চলে, জনাব ইলিয়াস কাসেম সভাপতি, সম্মানিত আমার ভাতিজা জনাব আব্দুল হাই সিকদার, সম্মানিত সাধারণ সম্পাদক সকবর ক্লাবের, এখানে উপস্থিত আছেন আমার ভাতিজা সাবেক থানাজু ছাত্র দলের সম্মানিত এবং সংগ্রামী সেক্রেটারি তোফাজ্জল হোসেন, তারপরেও আবার ছিলেন থানা যুব দলের সংগ্রামী সভাপতি এই তোফাজ্জল হোসেন, আমার ভাগিনা যদিও নুরুবাবু আমার শুভ বয়সে কিন্তু সম্পর্কে ভাগিনা, আমার 42 বছর আগে এই বিএনপি সংগ্রামী সহযোদ্ধা জনাব নুরুল ইসলাম নুরু, উনি বিএনপি জন্মলগ্ন থেকে বিএনপিতে করেন, উনি কয়েকবার ডেলিগেশন এই বিএনপিতে দায়িত্ব পালন করেছেন। আমার রাজনীতি সহযোদ্ধা কাকরাজানের ইউনিয়নের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক ছিলেন বিএনপি। আমার সত্যিকারের সবাই জানেন যে আমার অত্যন্ত কাছের মানুষ, রাজনৈতিকভাবে ওনার সাথে সম্পর্ক হয়েছিল, এটা স্বীকৃতিপ্রাপ্ত রফিক মেম্বার সাহেব এখানে উপস্থিত আছেন, সত্যিকার ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিএনপি মনা ভাই ও বন্ধুরা, এখানে সত্যিকার ক্লাব করার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যে আমাদের আছে এই জন্য আজকে 17 বছর পরে হায়না হাসিনা যখন পলায়ন করে এলো, আমি কিন্তু আপনার জুন মাসে 24 তারিখে রেস্ট হই, আমি কাউন্সিলর থাকা অবস্থায় সন্ধ্যা 7টার দিকে এই হাসিনার হায়না সরকারের পুলিশ, আমি একটি চার দোকানে বসাছিলাম, সেখানে 10 জন 12 জন দারোগা পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেলেন। আমার অপরাধকে আমি বিএনপি করি, ডাকাত কেউ এভাবে পাকড়াও করে না, ডাকাত কেউ পাকড়াও করে না। আমার মেয়ের জামাই এই সবুজ পৌর বিএনপির যুব দলের সভাপতি ছিলেন, সেও 2বার করে জেল পেয়েছে, সে কইলে বিরোধ করেছিলেন 2বার তার মেম্বার। আমার ছেলে পাগল হয়ে গেছিল, যারা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল, তারা আমি রাতের অন্ধকারে দুনিয়ার কাউকে না জানে পুলিশ রাত্রে যায়, দিতে যায়, একটা দোকান গেছিল, কোথাও সে বসতে পারে না, তারপরে তাকে বিদেশ পাঠিয়ে দেয়। এই হাসিনা পলায়ন করার পরে এখানে নাম বেড়ে গেছে, বিএনপি লোকজন আছে, তারা কিন্তু ভাই বিএনপি করে না, একটা শাসক থেকে আসছে, একটা গামছা করছে, আউলি করছে। আজম সাহেব পকেটকে উড়ি দিয়ে এটা একদিনও কোনো মিছিল তৈরি করে, আমরা দেখি নাই যারা কোনো বিএনপি কোনো মিছিল তৈরি করছে 16-17 বছর আন্দোলনের মধ্যে দেখি নাই। কে সাধারণ সাধক, কে নাসির, এটা আমরা বিএনপি হিসেবে চিনি না। তারা কি করতেছে, 9 মাসে প্রায় 9,000-এর উপরে এই জনগণের সাথে জায়গা জমি, টাকা পয়সা, মামলা মোকদ্দমা বিএনপি নাম লাগে প্রশাসন ব্যবহার করে যারা যা করলেন, এটা দেখতে দেখতে আমার জীবনে কুলাচ্ছে না ভাই আমার। এই জন্য সত্যিকার ক্লাব এটা আমরা একটা উদ্যোগ নিয়েছি, যারা বিএনপি করি 75% বিএনপির যারা অরিজিনাল মানুষ, প্রত্যেকটা লোককে আজম বাটপার বশীকরণ করেছে। আজম 94 সালে আমি বিএনপি দিন করাইছিলাম, আজমকে আমি 94 সালে বিএনপি দিন করাইছিলাম। ও বিএনপির কি বুঝে আমি এটা বুঝি না, বিএনপি কিছু করে নাই। এই যে খায় দায়
মুঠায় জব্বর যে ব্যক্তিদেরকে এখানে ডিটেনশন দিয়েছে, একটা লোকের নামে থানায়, সখীপুর থানায় কোনো মামলা নেই। 7-6টা নাশকতার মামলা হায়না হাসিনার দল বা আওয়ামী লীগ করেছিলেন, এদের নামে কোনো মামলা সখীপুর থানায় নেই। আওয়ামী লীগ সরকার এই বিএনপির সাধন নামে একটা জিডি সখীপুর থানায় দেখাতে পারবে না, এই নাসিরের নামে একটা মামলা সখীপুর থানায় দেখাতে পারবে না। তারা হলো বিএনপি। এই যদি অবস্থা হতে থাকে, তারা এই দেশটা লুটপাট করে 9 মাসে দেশটা লুটপাট করে আওয়ামী লীগকে ফেল করে দিয়েছে। ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চাবু খাওয়ার জন্য সখীপুর ক্লাবের উদ্দেশ্য একটাই, আমরা অন্যায়ের বিরুদ্ধে চাবু খেয়ে বেড়াবো। যে যেখানে আছেন সকলে সচেতন থাকবেন। এরা যে 8-9 মাস জাগবই দেশে প্রত্যেকটা তালিকা আপনারা করে রাখবেন। এটা আমরা বিচার করে ছাড়বো ইনশাল্লাহ। এই যে রহমানের দলের নামের উপরে যা করলো, এটা সহ্য করার মতো না, ধৈর্য ধরার মতো না। কাজে ভাই আমরা মরে যাই, এই দল বন্ধে আর খেতে দেওয়া যাবে না। ভোট হয় নাই, সরকার হয় নাই, এরা তো এই দলে থাকবে না। কখন পলায়ন করবে তারও ঠিক নাই। এটা আমি গ্যারান্টিতে বললাম, এরা কোনো বিএনপি করবে না। নির্বাচন আসেই নাই, তফসিল ঘোষণা করে নাই। এরা বলে পাওয়ার পার্টি করে, প্রশাসন ব্যবহার করে, আর প্রশাসনের লোক 75% আওয়ামী লীগ বসে রয়েছে। তারাও একটা আতঙ্কিত অবস্থা। এদেরকে 9 মাসে লুটপাট করে সখীপুর থানা শেষ করে দিল। প্রশাসনের লোক এখানে জড়িত, দৈত্যদের মানুষ। এরা কিসের বিএনপি করা? এরা কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে? আপনাদের এত ভয় কেন? কিসের ভয়? এত আতঙ্কিত কেন? আওয়ামী লীগ করছেন দেখিয়া? হ্যাঁ, এটা আর করা চলবে না, হুঁশিয়ার করে দিলাম। আপনারাও কিন্তু এদের কাতারে পড়ে যাবেন। যারা প্রশাসনের লোক এদের সাথে আঘাত মিলিয়ে দুর্নীতি করছেন, আমরা কিন্তু সব জানি। আমরা বিএনপি আমরা জন্ম দিয়েছি। আগাছার জাত এরা কবে বিক্রি করছে? এদেরকে থেকে আপনাদের এত ভয় কিসের? কোন মন্ত্রণালয়ের দায়িত্বে বিএনপি? চাকরি করেন, সুস্থভাবে করেন, সৎভাবে করেন। এদের সাথে আপনারা দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু জানে। এটা কিন্তু জানা ফেলেছে। আওয়ামী লীগ করছেন দেখে এত ভয় পাওয়ার কিছুই নেই। ভাগ্যে যতদিন আছে সৎভাবে চাকরি করবেন। এদেরকে আর লুটপাট করানো যাবে না। আপনারা সাথে থেকে একলা করবেন না, এটা আপনাদের অনুরোধ করলাম। বিদেশি মানুষ আপনারা, ভয়ের কিছুই নেই। আর আপনাদের চাকরি খাবে, কি করতে পারবেন? কিচ্ছুই করতে পারবে না। কাজে আজকে যারা এই সখীপুর ক্লাবে এখানে সভাপতি হয়েছেন, একত্র হয়েছেন, আগামী দিনে আমরা এই ক্লাবটা সুন্দর করে অন্যায়ের বিরুদ্ধে চাবু খাওয়ার জন্য সৎ এবং নিষ্ঠাবান যারা আছেন, ভবিষ্যৎ রাজনীতি করবেন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ছেলেপেলে যারা আছো, তাদেরকে অনুরোধ করলাম, সখীপুর ক্লাবের সদস্য যারা হবা তাদের সৎ থাকতে হবে, ন্যায়ের চাবুক হতে হবে। তাইলে এই দেশে তোমাদের সামনে কেউ তোমরা দুর্নীতি করতে পারবে না, সেটার চাবুক হিসেবে তোমরা দাঁড়িয়ে থাকবা, প্রতিবাদ করবা, কেউ কিচ্ছু করতে পারবে না। এলে অযথা একটা ডুপ্লিকেট জিনিস শুরু করছে বিএনপির নাম করে। এটা কোনো বিএনপির লোক না, আমরা জানি। এরা আজ এসে কালকে থাকবে না। তফসিল ঘোষণা করার পরে এদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমরা বিএনপির নামই দেবো না, আমরা এই দেশে আছি, থাকবো। আমার এই দেশে আমার জন্ম, আমার মাটিতে সখীপুর উপজেলা হয়েছে, আমার বাপদাদার যুগের মধ্যে সখীপুর থানা উপজেলা যত অফিস আদালত সব কিছু হয়েছে। এখানে প্রধান কাম কি আইছে? এই হায়নার জাত আওয়ামী লীগকে ফেল করে দিয়েছে। 9 মাসে আওয়ামী লীগকে ফেল করে দিয়েছে। প্রত্যেকটা জনগণের মুখে মুখে এই কথা। তাই ভাই আমার
আগামী দিনে যাতে আর এই অন্যায় না করতে পারে আমরা সকলে সচেতন থাকবো। এই সখীপুর ক্লাবের মাধ্যমে সকলে ঐক্যবদ্ধ থাকবো। সকলকে এই আহ্বান জানিয়ে আগামী দিনে সখীপুর ক্লাবের বাংলাবে সকলকে সম্মত হওয়ার জন্য আমরা আরো ব্যাপকভাবে এই সখীপুর ক্লাবের সদস্য ফুলফিল করব, উপরি করব। ঈদের পরে আমরা একটা ডেট করব, ঈদ পুনর্মিলনী। সেই প্রোগ্রামে আমরা 2-4-10-20 হাজার মানুষ একত্র করব। আর আমরা যারা সদস্য হব তারা সকলেই যেন সৎ থাকে, আমাদেরকে নিয়ে যাতে এরকম মাইকে দিয়ে কিছু না বলতে পারে, কোনো মানুষ যাতে আমাদেরকে নিয়ে সমালোচনা না করতে পারে। আজকের এই আয়োজনে বিশিষ্ট শিল্পপতি আমাদের যে ক্ষুদ্র পরিসরে আয়োজন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদত বার্ষিকী উপলক্ষে এই আয়োজনে যে আমাদেরকে সহযোগিতা করেছেন বিশিষ্ট শিল্পপতি জনাব মনির আহমেদ মনির সাহেব, উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির বাইরে আমার একজন শিল্পপতি মানুষ, অনেক ওষুধের ব্যবসা করে এবং সেও রাজনীতি করার জন্য সখীপুর থানা ইন্টারেস্টেড। এটা আমরা একজন ভালো মানুষের পক্ষে যাতে সকলে রাজনীতি করতে পারি, সৎভাবে চলতে পারি, সৎ থাকতে পারি, সকলকে আহ্বান করে আমি আমার কথা শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।